আমরা সবজিটাকে কুটে বেছে এমন ভাবে দিব যাতে মানুষ সহজেই রান্না করে ফেলতে পারে। ওনারা ধুয়ে কেটে ভেজিটেবল রেডি টু কুক, এটা আমাদের সময় বাঁচায়। আর আমরা আমাদের একদম মানে আমাদের বাসার সামনে ওনারা চলে আসেন, আমরা ফোন দিলে ওনারা অ্যাভেলেবল হন। তো এটা আমাদের জন্য উপকার হচ্ছে, আমাদের তাদের কাছে যেতে হচ্ছে না, আমরা ফোন দিলাম ওনারা চলে আসেন। তারপর যেগুলো প্যাক করা ওগুলো সব ধুয়ে কাটা। আমি ওনাদের বাসার সামনে আসতে মনে করেন যে 2 তলা 5 তলা পর্যন্ত ওনাদের বাসায় একজাস্ট অনেক কাস্টমার নিচে নামতে চায় না, তার জন্য বাসা পর্যন্ত দিয়ে আসতে হয়। আমাকে অনেকেই ফোন করে বলেছেন এই বিজনেসটা শুরু হওয়ার পরে যে আপু আমি মানে সবজি খাবো এটা চিন্তাই করতে পারি না, কারণ আমরা দুজনেই, আমার ওয়াইফও জব করে আমিও জব করি, তো দিন শেষে বাসায় এসে সবজি করতে যে সময়টুকু ব্যয় হয় আসলে অতটুকু সময় আমরা পাই না, তো মাছ মাংসই আমাদেরকে খেতে হয় বেশি। তো এই জিনিসটা থেকে আমাদের যে সবজির ঘাটতিটা সেটা আর কি অনেকখানি পূরণ হবে, কারণ প্রতিটা মানুষের জন্য সবজি দরকার। মাছ মাংসের পাশাপাশি আমাকে সবজিটাও প্রচুর পরিমাণে খেতে হবে। তো সেই চিন্তা মানে সেই চিন্তাটা থেকেই আমাদের এই যে উদ্যোগ যে কুক ফ্রেশ এমন ভাবে কাজ করবে, প্রতিদিন একদম তাজা সবজি এনে কাস্টমারের চাহিদা মতো কেটে বেছে ধুয়ে ওনাদেরকে দিবে, যাতে ওনারা সহজেই রান্না করে ফেলতে পারেন। এটা তো ফ্রেশ শাকসবজি দেখা যাচ্ছে, তো এটা তো লাল শাক দেখা যাচ্ছে। দাম প্রাইসটাও দেখি নর্মালি আছে, কারণ এটা কাটা অবস্থায় যে প্রাইসটা, এটা আসলে আমরা কাঁচা কেটে কাটার পরেও এতগুলো পাই না, তো প্রাইসটা ওই জন্য আমার কাছে নর্মাল মনে হচ্ছে। এখন যে অফিসে যাব, অফিসে যাওয়ার আগে রেডি জিনিসটা পেলে পারে আমি এটা রান্না করে রেখে দিয়ে চলে যেতে পারি, আবার এসে বাসায় খেতে পারবো, তো বা বাসায় যে থাকবে সেও খেতে পারবে। হ্যাঁ, এই জন্য অনেক সুবিধা। বিজনেসটা শুরু করতে কি যে এই বিজনেসটা গতানুগতিক অন্যান্য সবজির মতো অন্যান্য ব্যবসার মতো বিজনেসটা না, এটা হলো সবজির ব্যবসা। সবজিটা হলো প্যারিসেবল, মানে আবার তার উপর যদি কাটা সবজি হয়, আস্ত সবজি তাও 2-3 দিন ভালো থাকে, কাটা সবজি কিন্তু আরো সেন্সিটিভ। মানে এই সমস্যাটা আমাকে ফেস করতে হয়েছে যে সবজি কিভাবে আমার সবজি পচবেও না, আমার সবজিটার মান ভালো থাকবে, আমি সবজিটা কাস্টমারের কাছে পৌঁছে দিব, মানে এটা আসলে একটা চ্যালেঞ্জ। আর এই সবজি এই কাজটা এই ব্যবসাটা প্রতিদিন নতুন করে শুরু করতে হয়। এটা এমন না যে আমি আজকে আমি রেখে দিব এই জিনিসটা নিয়ে আমি কালকে মুভ করতে পারবো। প্রতিদিনের কাজ প্রতিদিন, মানে প্রতিদিন আমাদের আর কি সকালবেলা গুড মর্নিং বলতে হয়, আমাদের রাত পর্যন্ত আমাদের সবার, আমার স্টাফরা, আমরা সবাইকে গুড মর্নিং মুডে থাকতে হয়, কারণ সবজির ব্যাপার তো আমাদের যখন মানে মানে ইভিনিং হয়ে যাবে বা নাইট হয়ে যাবে তখন আমাদের কিন্তু ভেজিটেবলটা ভালো থাকবে না। তো ভেজিটেবল ভালো রাখার জন্য আমাদেরকে সবসময় আর কি ওইভাবে কেয়ার করতে হয়, ওইভাবে ভেজিটেবলকে রাখতে হয়, এটাই আসলে চ্যালেঞ্জ। যেটা হচ্ছে চিলারে রাখা, চিলার তো দরকার হয়, চিলারে রাখি। কিছু সবজি আছে পানিতে ভালো থাকে, একটু পানিতে আমরা রাখার চেষ্টা করি। কাটা সবজির ব্যাপারটাও আছে, কিছু সবজিতে ধরেন ভালো করে ওয়াশিং এর ব্যাপারটা থাকে, ভালো করে ওয়াশ না করলে সবজিটা কালো হয়ে যায়, সেই ব্যাপারটা থাকে, ভালো করে ওয়াশের দিকে আমরা খেয়াল করি। তো এই ব্যাপারগুলো আর কি সবসময় আমাদের নজরে রাখতে হয় আর বুঝে শুনে মানে কাজ করতে হয়। আমরা এই বছরের মে মাস থেকে শুরু করেছি, তো 6 মাস। জি, চাকরি ছেড়েই আর কি শুরু করেছি। চাকরি ছাড়া যে মানে যে আমার যে চাকরি আসলে কি
আমার যে ফ্যামিলি সামলানো আর চাকরিতে যে সময়টুকু দিতে হয় ওইটা আসলে আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল। যেহেতু আমার হাজবেন্ড ও অনেক বিজি, ওনাকে ঢাকার বাইরে থাকতে হয় বা দেশের বাইরেও থাকতে হয় মাঝে মাঝে। তো ওই সময়টা আমি কিভাবে, আমার ছোট ছোট দুটো বাচ্চা, তো আমি যদি মানে এরকম মানে সকালবেলা যাই আর অনেক রাতে আসি, আমার অফিসটা কারওয়ান বাজার ছিল, তো আমি লং ডিস্টেন্স, তো দেখা যাবে যে যদি বাসায় কোনো সমস্যা হয় আমি তো চট করে এসে একটা সলিউশন দিতে পারবো তা কিন্তু হচ্ছে না। তো আমার ওইখানেও অফিসে আমার যথেষ্ট ব্যস্ততা থাকে। হ্যাঁ, তো সেই চিন্তা থেকে যে আমি বাসা প্লাস আমার বাচ্চাদেরকে সময় দেওয়া, মানে সবকিছু আর চাকরি দুইটাকে আমি ব্যালেন্স করতে পারতেছিলাম না। সেই চিন্তা থেকে যে আমি আসলে জবটা আমাকে ছাড়তে হবে, আমার বাচ্চাদেরকে সময় দিতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। সে তো তখন চিন্তা হলো যে চাকরি যেহেতু ছাড়বো একটা কিছু তো করবো, কারণ আমার তো এটা আসলে 16 বছর একটা লং এক্সপিরিয়েন্স, আমি একটা কর্পোরেট লাইফে ছিলাম। হুট করে যদি আমি বাসায় বসে যাই আসলে এই জিনিসটা হয়তো আমি মানতে পারবো না, আমার খারাপ লাগা একটা শুরু হবে। যাতে সেই খারাপ লাগার জায়গাটুকু না হয়, তো একটা বিজনেস করবো। আর বিজনেসটা হচ্ছে আমি যে সমস্যাটা ফেস করেছি, তো ওই জিনিসটা দিয়ে আর কি বিজনেসটা শুরু করা।